আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের আমার এই ভিডিওতে মূলত আপনাদের সাথে শেয়ার করব বাজেটের মধ্যে খুব সুন্দর ঈদ আউটফিট। আউটফিট বলা যায় না, আরেক ভাষায় আপনি বলতে পারেন যে এবার ঈদে আমি কি কি কিনেছি সে সব কিছু এই ভিডিওতে বাজেট সহ দেখিয়ে দিব। তো ফার্স্টে আমার বাজেট ছিল 10,000। আর ইন্সপিরেশন ছিল চুহিয়াপুর এই সারারাটা। আমি ঠিক করেছিলাম চুহিয়াপুরে সেম টু সেম সারারা বানাবো, সেই উদ্দেশ্যে বাজারে চলে যাই। ওনার জন্য কাপড় নিই 225 টাকায় এই কাপড়টা, অ্যান্ড সব কিছুর কাপড়ই কিনি, দেন সব হচ্ছে টেলার্স দিয়ে সেলাই করে নিই। আর জামার জন্য 1600 টাকা দিয়ে এই কাপড়টা কিনি। বাজারে ঘুরে ঘুরে সবচেয়ে সুন্দর কাপড়টা কিনেছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট সত্যি বাজারের সবচেয়ে সুন্দর কাপড় এটা। অ্যান্ড এটার ফলস হিসেবে আমি সেম কালারেরই এই কাপড়টা নিয়েছি, ওইটা শার্টিন কাপড়, লেগেছে 300 টাকা। এবার এরপরে পায়জামার জন্য যে কাপড়টা কিনি শামু সিল্কের, সেটা হচ্ছে টোটাল 3.5 গজ কাপড় নিয়েছি, লেগেছে 750 টাকা। এখন সম্পূর্ণ কাপড়টা টেলার্সকে দিয়ে দিলাম, টেলার্স বানিয়ে দিবেন। আমার পরিচিত টেলার্স হওয়ায় 500 টাকা মজুরি নিয়েছে। তবে আমিও হচ্ছে কম চালু না, আমি বাজারে সব কটা টেলার্সই প্রায় ঘুরে ঘুরে দাম শুনে নিয়েছি, অ্যান্ড মোটামুটি সবাই 1000 থেকে 800 টাকা চেয়েছে। তবে আমার টেলার্স আলহামদুলিল্লাহ আমাকে 500 টাকা দিয়ে করে দিতে রাজি হয়েছে। দেন সেই দিনের ঘোরাঘুরি শেষ করি এবং প্রায় মোটামুটি 20-25 দিন পর আমার ড্রেসটা আমার কাছে আসে, অ্যান্ড আমি সাথে সাথে একটু পরে হালকা একটা ভিডিও করে রেখেছিলাম, যেটার কোয়ালিটি খুবই খারাপ হয়েছে। এই ভিডিও দেখে কিছুই বুঝবেন না, বাট ড্রেসটা মাশাল্লাহ কত সুন্দর সেটা আমি আমার ঈদ ব্লগে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমার ঈদ ব্লগটা অবশ্যই দেখতে হবে, তাও একটু হালকা ঝলক দেখে নেন যে কতটা সুন্দর লাগছে। তো সেই ড্রেসের কাহিনীটা এখানেই শেষ। এরপরে আমরা হালকা টুকটাক যেগুলো বাজার থাকে সেগুলো করার জন্য সেদিন বের হয়েছিলাম। এর মধ্যে একটা কাহিনী হয়েছে। ফার্স্টে তো আমার শপিংয়ের জন্য 10,000 টাকা বরাদ্দ ছিল, পরবর্তীতে ঘটনাচক্রে টাকাটা 5,000 হয়ে যায়। তো আমি ঠিক করে আমি যা ভেবেছি সবই কিনবো, বাট 5,000-এর মধ্যে। অ্যান্ড সেদিন বাজারে গিয়ে মেহেদি টেহেদি কেনার কথা ছিল, বাট আপনারা আমার আগের ভিডিও দেখে থাকলে জানবেন মেহেদি আমি গিফট পাইছি। তো সেই জন্য মেহেদিটা আমি কিনিনি, কিনেছিলাম নেলস। এই নেলসটা আমার স্কিন টোনের সাথে খুবই ভালো যাচ্ছিল, সেই জন্য এই নেলসটা কিনি। বাজারে সব নেলসের দোকান দেখে অ্যাটলিস্ট এই নেলসটা 100 টাকার মধ্যে পেয়ে যাই গ্লু সহ, সেই জন্য ওটা নিই। আর নোজ ট্রিপস নিই একটা, কারণ ঈদের আগে অবশ্যই নাকের ব্ল্যাক হেয়ার্সগুলো তোলার জন্য এটা খুবই দরকার। অ্যান্ড অবভিয়াসলি মেয়েরা তো এবার ঈদে কাশ্মীরি চুড়ি নিবেই, বিকজ কাশ্মীরি চুড়ি, আমার একটা চুড়ির বিজনেস থাকা সত্ত্বেও আমি কাশ্মীরি চুড়ি দেখে পাগল হয়ে গেছি, আমার ওইটা লাগবেই। সেই কারণে চলে গেছিলাম নিতে। বাট ভাই, এগুলো চুড়ির দাম নাকি 600-700 টাকা, শুনে তো হার্টফেল হওয়ার অবস্থা। সব জায়গায় খুঁজে অনেক দাম দর করে লাস্টলি কাঙ্ক্ষিত একটা চুড়ি পাই, যেটা ড্রেসের সাথে ম্যাচ হয়, সাইজও মিলে, আর দোকানদারকে অনেক কিছু বলে কয়ে 250 টাকা দিয়ে এই মাত্র 12টা চুড়ি আমি নিই। জানি খুবই লস হয়েছে, বাট যেহেতু এটা এখন ট্রেন্ডিং, তো এটা বিক্রি করে এখন মানুষজন টাকা ইনকাম করবেই। তো যাই হোক, এটা শেষ। আর আমি নেলসের গ্লুটা একটু দেখিয়ে দিই। ভাই, এটা আবার আলাদা করে কিনতে হয় ভাই। এখন জুতার কাহিনীতে যাই, যেহেতু 10,000 টাকা বাজেট ছিল, তো আমি ভেবেছিলাম 4,000 টাকা দিয়ে এই জুতাটা কিনবো, অথবা এই গোল্ডেন কালারের জুতাটা, যেটা এক্স্যাক্টলি আমার পায়জামার কালার, এই জুতাটা কিনবো 2,000 টাকা দিয়ে। এই দুইটার মধ্যে আমি একটু কনফিউজড ছিলাম, কিন্তু শেষমেশ জুতা কোথায় থেকে কিনলাম জানেন? ফুটপাথ থেকে অনেক খুঁজে খুঁজে আমার জামার সাথে ম্যাচ করা একটা জুত্তি কিনেছি 400 টাকা দিয়ে। এই জুত্তিটা, হ্যাঁ জানি জুত্তিটা ড্রেসের সাথে খুব ভালো ম্যাচ করছে, অনেক সুন্দর লাগছে, বাট কেন আমি কিনলাম সেটা আমি পরে বলছি। তো এখানে 5,000 টাকা, তো বললাম 5,000 টাকায় শপিং করব, বাট সব কিছু লাস্টে 5,350 টাকা দাঁড়ায়, মানে 350 টাকা একটু ওভার হয়ে গেছে। তো ঈদের যে বাজারে আগুন, সেই হিসেবে 350 টাকাটা বেশি হওয়া কি স্বাভাবিক না? তো যাই হোক, 5,000 টাকার মধ্যে আপনাদেরকে
ফুল শপিংটা দেখালাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন বলি যে কেন ৪,০০০ টাকার জুতাটা আমি কিনতে পারিনি। তো আমি ৪,০০০ টাকা আমার কাছে ছিল আর আমি ঠিক করে রেখেছিলাম আমি ওই জুতাটা নিব। আমি ব্যাগে সুন্দর করে ভরে আমি টাকাটা রাখছি যে আমি কালকে ইফতারির পরে জুতাটা গিয়ে কিনবো। বাট দুপুরবেলা বাসায় কাজ করতে আসে আমাদের কাজের বুয়া। বাসায় কিন্তু আমাদের মানে যেহেতু এখন ঈদ চলছে, আত্মীয়-স্বজনরা কেউ নাই। আব্বু, আম্মু, আমি আর কাজের বুয়া আসে কাজ করতে। তো উনি সুন্দর মতো আমার টাকাটা নিয়ে চলে গেছেন। কজ উনি ছাড়া টাকা নেওয়ার কেউ নেই। আমি দেখে শুনে টাকাটা রাখছি, এখন টাকাটা নাই। এখন কি বলবো? কোনো জিন ভূত এসে আমার টাকাটা নিয়ে গেছে? তো যেহেতু প্রমাণ নাই তো ওনাকে হাতে নাতে ধরতেও পারছি না। এখন মনকে কষ্ট দিয়ে কি করব? আর আমি একটা প্যারাসাইট। মিনিটে মিনিটে আব্বুর কাছে এত টাকা চাইতেও ভালো লাগে না। উনি আমাকে এত টাকা দিয়েছেন ঈদের বাজার করতে। যতই টাকা থাকুক আবার চাওয়াটাও কেমন একটা, তাই না? আর যেহেতু টাকাটা আমি নষ্ট করেছি বা আমি হারিয়েছি সেটা আমার রেসপন্সিবিলিটি। তো আমি আর চাইনি যে আর কষ্ট দিতে বা আবার টাকা চাইতে। সেজন্য আমি আমার নিজের সাথে একটু কম্প্রোমাইজ করি। অ্যান্ড ৪,০০০ টাকাটার জুতাটার বদলে আমি ৪০০ টাকা দিয়ে জুতাটা নিই। ভাবতে পারছেন কোথায় ৪,০০০ টাকার জুতা আর আমি এই জুতাটা ৪০০ দিয়ে নিছি। আর অবভিয়াসলি হিজাব নিছি একটা, হিজাবটা ২৫০ টাকা পড়ছে। আর এই তো আমি একটু ওড়নাটা দেখিয়ে দিই সেলাই করার পর কেমন লাগছে। ওড়নাটার একদম শেষ প্রান্তে কিন্তু আমি জামার একটু কাপড় দিয়ে দিয়েছি। জামার কাপড় দেওয়ার বিশেষ কারণ হচ্ছে জুহি আপুর ড্রেসের সেম এভাবে ওড়নার নিচে জামার কাপড়টা দেওয়া ছিল। তো এটা একটু অ্যাট্রাকটিভ লাগছিল জন্য আমি এভাবে করেছি। অ্যান্ড পায়জামার কথা কি বলবো, টেলার্স কিন্তু পায়জামাটা অসাধারণ বানিয়েছে, খুবই সুন্দরভাবে বানিয়েছে, একদম যেরকম আমি চাচ্ছিলাম, স্কার্ট প্লাজো টাইপস। অ্যান্ড পায়জামাটার লেন্থ একদম আমার ড্রেসের লেন্থের সমান। বিশ্বাস না করলে দেখিয়ে দিই, ড্রেসটা যত বড় পায়জামাটার ঝুলটাও তত বড়ই। ইনশাল্লাহ যখন পরবো সুন্দর লাগবে, আমি ঈদের ব্লগে দেখাবো। অ্যান্ড সব কিছু দেখার জন্য ঈদের ব্লগটা অবশ্যই দেখতে হবে। ড্রেসটা শর্ট শর্ট কামিজ টাইপসের, হাতাটা হালকা মাইক হাতা। অ্যান্ড এই তো কাপড়ের উপরে প্রিন্টিংটাও দেখতে পাচ্ছেন। জামাটা কিন্তু অরেঞ্জ কালার না, জামাটা পিচ কালার, বাঙ্গি কালার। অ্যান্ড আমি এবার ঈদে একটা টোট ব্যাগ কিনেছি ১২০০ টাকা দিয়ে, ক্লাসিকের এই টোট ব্যাগটা। ঈদে অবশ্যই একটা ক্লাসিক কেনা উচিত ছিল, আমার ড্রেসের সাথে সুন্দর একটা পার্স ম্যাচ করতো। বাট আমার ড্রেসের সাথে ম্যাচিং একটা পার্স অলরেডি আছে, সেই জন্য আমি আর পার্স কিনিনি। আমার একটা টোট ব্যাগের দরকার ছিল সবসময় কলেজে যাওয়ার জন্য, সেই জন্য আমি টোট ব্যাগটা কিনছি। তো এই তো এ টু জেড এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করলাম যে ঈদের বাজার কিভাবে কি হয়েছে আর আমার সাথে কি কি ঘটেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার ভুলগুলো তাহলে আমি ইমপ্রুভ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, আবার আগামী ভিডিওতে দেখা হবে। আর এরপর চাঁদ রাত ঈদের অনেক সুন্দর সুন্দর ভিডিওরা আসতে চলেছে, সেগুলো দেখতে হলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।